কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজ দেখো আমি একদম নিরামিষ কালো কচুর শাকের রেসিপি বানিয়ে দেখাবো। জানি তোমরা সকলেই জানো, কিন্তু তবু আমি কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাবো। এই দেখো, কচু শাকগুলো কেটে নিয়েছি, নিয়ে এখানে 1 কিলো কচু শাক কিলো হিসাবে তো কেটে এই দেখো জলে ভিজিয়ে রেখেছিলাম। এই কচু শাকটা না খুব টেস্ট হয়, মানে একটা মিষ্টতা ভাব থাকে এই কচু শাকটায়, আর খুব তাড়াতাড়ি গলেও যায় আর খুব টেস্টিও হয় খেতে। খুব কোনো মশলারও প্রয়োজন নেই। তো আজকে আমি চিনেবাদাম দিয়ে দেখো সম্পূর্ণ নিরামিষ, আর সামান্য একটু নারকেল দিয়ে সম্পূর্ণ নিরামিষ এই কচু শাকটা রান্না করে দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকো। দেখো ওই কচু শাকটা হাঁড়িতে নিয়ে আমি 1 হাঁড়ি হয়েছিল দিয়ে ওই দিকে সেদ্ধ করে দেখো এইখানে একটা ঝাঁঝরি ইয়েতে রেখে দিয়েছি, দিয়ে দেখো জল ঝরিয়ে তো কতটুকু হয়ে গেছে। আর ওর মধ্যে দেব একটু নারকেল কোড়া সামান্য। তো দেখতে থাকো বন্ধুরা। তো প্রথমেই গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম, দিয়ে সামান্য অল্প একটু 1 মুঠ আন্দাজ চিনেবাদাম নিয়ে নিচ্ছি। এটাকে শুকনো খোলায় আগে ভেজে নিচ্ছি, কোনো তেল ছাড়াই শুকনো খোলায় ভেজে নেব, যাতে চোকলাটা ছাড়াতে সুবিধা হয়। ওর জন্য এইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখো এই দেখো ফাটা ফাটা হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। ঠান্ডা করে চোকলাটা ছাড়িয়ে নেব। এদিকে আবারও গ্যাসের মধ্যে মানে কড়াইটা বসাইয়ে দিলাম। তারপরে ওর মধ্যে দেখো তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে রান্না করলে রান্নাটা বেশ ভালো হয়। তার জন্য সর্ষের তেল গরম হওয়ার পর 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ওই রোস্ট করা চিনেবাদামটা, চোকলা ছাড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম কোরানো সামান্য নারকেল, আর অল্প নারকেল রেখে দিয়েছি, পরে লাস্টে দেবো। তো দেখো 5 ফোড়ন দিয়ে কিন্তু এই নিরামিষ আর এইরকম একটা কচু শাক রান্না করলে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাত দিয়ে মানে শুধু কচু শাক দিয়েই খাওয়া হয়ে যাবে, আর রুটি দিয়েও খেতে পারবেন। তো বন্ধুরা দেখতে থাকো। দেখো এই ভাজা ভাজা হচ্ছে, তার মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। খুব মিহি বাটিনি, শিলপাটায় বেটে নিয়েছি, একবার ডলা দিয়েছি, দিয়ে ব্যাস দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো বন্ধুরা, এবার তার মধ্যে দিয়ে দিলাম কচু শাকটা, সেদ্ধ করে রাখা কচু শাকটা। দেখো 1 হাঁড়ি হয়েছিল, যে গামলায় যখন ধুচ্ছিলাম তখনও কত ছিল, দিয়ে সেদ্ধ বসিয়েছি, মানে 5 মিনিটও লাগেনি সেদ্ধ হতে, তোমাদের দেখানো হয়নি কতক্ষণ লাগলো, কিন্তু সেদ্ধ করে নিলাম। নেওয়ার পর দেখো কতটুকু হয়ে গেছে, মানে আর যদি এটা কড়াইতে করে সেদ্ধ বসানো হতো, মানে কভার করে সেদ্ধ করতে হতো, তার নয় ঠিক। কিন্তু আমি কিন্তু প্রেশার কুকারে করি না, আমি হাঁড়িতেই করে নিলাম। হাঁড়িতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকা দিয়ে দিয়েছি, 5 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে, কোনো নুনও দিইনি, জলও দিইনি। তো এবার দেখো এর মধ্যে এবার হলুদ আর নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, দিয়ে এবার শুধু আর কোনো মশলা না, শুধু চিনেবাদাম রোস্ট করে চিনেবাদামটা ভেজে নেওয়া, নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ। তো আর কোনো মশলাই এখানে আমি দেবো না। দেখবে এটাতেই এত অসাধারণ লাগবে। তো বন্ধুরা তোমরা হয়তো ছোলা ভিজিয়ে রেখে ছোলা দিয়ে কচু শাক খেয়ে দেখেছো, কিন্তু একবার এরকম চিনেবাদাম ভাজা দিয়ে ভেজে এরকম ফোড়নে ভেজে করে দেখবে, অসাধারণ লাগে। আমি খেয়েছি, তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি। একদম সম্পূর্ণ নিরামিষ। এইভাবে নেড়ে নেড়ে একটু জলটা টানিয়ে নিলেই হয়ে যাবে কচু শাক, আর কোনো কিছু দরকার নয়, জাস্ট নামানোর আগে। আর এই কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি হয়, মানে ওই জন্য আরও নিরামিষ, তো একটু নামানোর আগে মিষ্টি দেবো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলেই আমার হয়ে যাবে। দেখো এমনিতে যে সেদ্ধ হয়েই কমে গেছিলো, জল তো ছিলই না, তারপরে যেটুকু জল মানে একটুখানি বেশি লাল নুন হলুদ দেওয়াতে একটু জল ছিল, সেটাকে একদমই শুকনো করে টানিয়ে নেব, খুব বেশি করবো না। আর দেখো এতটাই গলে গেছে, একদম মিহি হয়ে গেছে গলে একদম। এই দেখো একদম কীরকম হয়ে গেছে, দেখো কইটুকু হয়ে গেল বন্ধুরা।
তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি তোমাদেরকে ভালো লাগে, নিরামিষ চিনেবাদাম দিয়ে কচু শাকের রেসিপিটা, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে তোমরা কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করে দিও। তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। তো দেখো, একদম আমার কচুর শাক শেষের পর্যায়ে হয়ে গেছে, নামানোর সময় হয়ে গেছে, তাই অল্প চিনি দিয়ে দিলাম, 1 টিস্পুন চিনি, আর 3-4টে হয়তো চেরা কাঁচা লঙ্কা দিলাম, 3-4টে। ব্যাস, আমার কচু শাক একদম রেডি, নামানোর সময় হয়ে গেছে। তার আগে আর একটু নারকেল কোড়াটা দিয়ে দেবো। এই দেখো কতটুকু হয়ে গেল, একদম টানি, একদম মানে এইভাবে 5 ফোড়ন দিয়ে আর চিনেবাদাম দিয়ে অবশ্যই বন্ধুরা করে খেয়ে দেখবে, অসাধারণ অসাধারণ। আমি বলছি তাই না, তোমরা একবার খেয়ে দেখবে। তো দেখো, এই দেখো নামানোর আগে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। ব্যাস, এবার নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। ব্যাস, গরম গরম ভাতের সাথে আর কিছু দরকার পড়বে না, কচু শাক দিয়েই খাওয়া হয়ে যাবে। রুটি দিয়েও অবশ্যই আমরা খাই, খুবই ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। তো দেখো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থেকো। এই দেখো, আমি নামিয়ে নিয়েছি ওই কড়াই থেকে, আর এটা ছোটো বলে নামিয়ে নিচ্ছি এখান থেকে, পরিবেশন করতে সুবিধা হবে তার জন্য। ব্যাস দেখো, ব্যাস। তো আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকো। এবার আসি, সকলকে টাটা।